এর গত ক্লাসে পরম ব্যয় সুবিধা তত্ত্ব আর তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্বটা পড়াইছিলাম। এইটা থেকে কিন্তু আসার মতো তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্বটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আসার মতো। আজকে আমরা পড়বো আন্তর্জাতিকের আরো কয়েকটা তত্ত্ব আছে, ওইগুলো একটু দেখবো। আন্তর্জাতিকের আজকে আমরা দেখবো হচ্ছে হেবারলালের সুযোগ ব্যয়, এটাও খুবই ইম্পর্টেন্ট, একটা 1.34-এ দেয়া আছে। হেবারলালের সুযোগ ব্যয় তত্ত্ব, সুযোগ ব্যয়, হেবারলালের সুযোগ ব্যয়। এটা হচ্ছে আমরা গত ক্লাসে যেটা দেখলাম যে একটা দেশ তখনই লাভজনক বাণিজ্যে সংগঠিত হতে পারবে, তো সেটার জন্য অ্যাডাম স্মিথ বলছে দুইটা দেশের মধ্যে পরম ব্যয়ের পার্থক্য থাকবে, পণ্য উৎপাদনে পরম ব্যয়ের পার্থক্য থাকতে হবে। দুইটা দেশের মধ্যে যদি লাভজনক বাণিজ্যে সংগঠিত হয় তাহলে পরম ব্যয়ের পার্থক্য থাকতে হবে। একটা দেশ একটা পণ্য বেশি উৎপাদন করবে আর একটা পণ্য কম উৎপাদন করবে, অন্য দেশ আবার সেই পণ্যটা বেশি উৎপাদন করবে আর একটা কম উৎপাদন করবে, তারপর যে যেটা বেশি উৎপাদন করে সেটা উৎপাদন করে বাকিটা এক্সচেঞ্জ করে ভোগ করে নিবে। তারপর ডেবিট ট্রিগারটা এসে আবার বলছে যে একটা দেশ যদি দুইটা পণ্যই বেশি উৎপাদন করে আর একটা দেশ যদি দুইটা পণ্যই কম উৎপাদন করে, তারপরে তুলনামূলক একটা ব্যয় পার্থক্য ধরে দুইটা দেশের মধ্যে লাভজনক বাণিজ্য হতে পারে। বাণিজ্য করতে হলে অবশ্যই আমাদের সেখানে লাভ লাগবে, লাভ ছাড়া কিন্তু বাণিজ্য করব না। দুইটা দেশের মধ্যে যখন বাণিজ্য, এই যে আমাদের এখানে যতগুলা তত্ত্ব আছে সবগুলা দেখবা বাণিজ্য থেকে কিভাবে লাভ সেটাই বের করে, লাভ না হলে তো আর আমরা বাণিজ্য করব না। তো এই হেবারলাল আইসে আবার উনি আবার বলছে যদি সুযোগ ব্যয়ের পার্থক্য থাকতে হবে, দুইটা দেশের মধ্যে পণ্য উৎপাদনে সুযোগ ব্যয়ের পার্থক্য থাকতে হবে, যে দেশে সুযোগ ব্যয়ের পার্থক্য কম সে দেশ সেই পণ্যটা উৎপাদন করবে। তো এভাবেই দুইটা দেশের মধ্যে লাভজনক বাণিজ্য সংগঠিত হবে। তো সেটার জন্য আমাদের এখানে একটা ছক লাগবে। এখানে আমাদের ছক হচ্ছে তিনটা, দুইটা চিত্র আছে, একটা হচ্ছে বিশেষায়নের পূর্বে বা বাণিজ্যের পূর্বে আমাদের একটা আছে, ছক আছে এখানে, সেটা লাগবে। তারপর একটা চিত্র লাগবে, তারপর হচ্ছে আমাদের বাণিজ্যের পরে, বা এটার নাম হচ্ছে বিশেষায়ন বা বাণিজ্য, যেটাই বলো একই কথা। প্রথমটা হচ্ছে বাণিজ্যের পূর্বে, একটা হচ্ছে বাণিজ্যের পরে। বাণিজ্যের পূর্বে, বাণিজ্যের পূর্বে আমাদের বাণিজ্যের পূর্বে একটা ছক নেই। প্রথমে হচ্ছে যেটা আছে একটা দেশ কতটুকু নিজের দেশে উৎপাদন করতে পারবে সেটার সাথে তুলনা করে কোনটা একটা দেশ উৎপাদন করবে আর একটা দেশ কোনটা উৎপাদন করবে। আর আমাদের এখানে বেশিরভাগ ছকে হচ্ছে তুলনামূলক ব্যয় পার্থক্যের মতো, একটা দেশ দুইটা পণ্যই বেশি উৎপাদন করবে আর একটা দেশ দুইটা পণ্যই কম উৎপাদন করবে, তারপর দুইটা দেশের মধ্যে কিভাবে লাভজনক বাণিজ্য সংগঠিত হবে। তো আমাদের বাণিজ্যের পূর্বে এখানে আমরা দেশ নিব, একটা হচ্ছে এ দেশ আর একটা হচ্ছে বি দেশ, এক্স পণ্য আর একটা হচ্ছে ওয়াই পণ্য। মানে কথা কিন্তু শুধু এক একজন অর্থনীতিবিদ তারা হচ্ছে এক একটা টপিক নিয়ে আলোচনা করছে, মূল কথা কিন্তু ঘুরে ফিরে আমাদের একই, শুধু এক একজন এক একটা। পরম ব্যয়কে অ্যাডাম স্মিথ বলছে পরম ব্যয়ের পার্থক্য, ডেভিড টিকাটো বলছে সুযোগ ব্যয়ের পার্থক্য, হেবারলাল বলছে যে সুযোগ ব্যয় থাকতে হবে, সুযোগ ব্যয়ের পার্থক্য থাকতে হবে। যেখানে সুযোগ ব্যয়ের পার্থক্য যদি যেটা কম থাকে সেটা আমরা উৎপাদন করব, যেখানে সুযোগ ব্যয় বেশি হয়ে যায় সেখানে আমরা সেটা উৎপাদন করব না, এরকম। তো এ দেশ হচ্ছে এক্স পণ্য উৎপাদন করে 500 একক আর ওয়াই পণ্য করে হচ্ছে 400 একক, আর বি দেশ এক্স পণ্য করে 100 একক, ওয়াই পণ্য করে 200 একক। এখন দেখো এইটা হচ্ছে এ দেশ তার শ্রম মূলধন কাজে লাগানোর ফলে 500 একক এক্স পণ্য অথবা 400 একক ওয়াই পণ্য উৎপাদন করে, কিন্তু একটার পরিবর্তে আর একটা, কিন্তু আগেই বলে দিছি তোমাদের যে একটার পরিবর্তে আর একটা ব্যবহার করা হয়। আর বিদেশ 100 একক এক্স পণ্য অথবা 200 একক ওয়াই পণ্য উৎপাদন করতে পারে। এখন এদেশ দুইটাই বেশি উৎপাদন করতেছে, বিদেশ দুইটাই কম উৎপাদন করতেছে। এইটাই তুলনামূলক ব্যয় বলা ছিল, যে একটা তুলনামূলক ব্যয় পার্থক্য ধরে লাভজনক বাণিজ্য। কিন্তু এই হেবারলাল বলছে সুযোগ ব্যয়ের পার্থক্য বের করতে হবে এখান থেকে। তো আমরা এটা থেকে আগে একটা চিত্র এঁকে নিই। আমরা যতগুলা তোমার তত্ত্ব পড়লাম সবগুলা তত্ত্বে কিন্তু আমরা চিত্র আঁকি একটা, এখানে আমাদের চিত্র হবে দুইটা, ছক হবে তিনটা, একই মান দিয়ে আমরা তিনটা ছক আঁকবো, চিত্র দুইটা। তো বিশেষায়নের পূর্বে এটা গেল, এইটা দিয়ে আমি একটা চিত্র আঁকবো। এখানে চিত্রটা হচ্ছে এরকম 0 x y, এটা হচ্ছে এখানে আমি এখানে হচ্ছে ভূমি অক্ষ হচ্ছে এক্স পণ্য, লম্ব অক্ষ হচ্ছে ওয়াই পণ্য। তো এখানে 100 200 300 400 আমি 500 পর্যন্ত, এখানে আমার 500 পর্যন্ত আছে এক্স পণ্য, সর্বোচ্চ আছে 500 পর্যন্ত আছে। এটা এখানে নিয়ে নিই 100 200 300 400 500, এখানে আমার এইটা আছে 500 পর্যন্ত। আর এইটা হচ্ছে 400, ওয়াই পণ্য আছে 400 পর্যন্ত, তার মানে আমি এটা এখানে নিতে পারি 100
200, 300, 400। তারপর আমি মিলাই দিব, যে দেশ যেটা উৎপাদন করে সেটা মিলাই দিব। 300, 400। তো এ দেশ হচ্ছে এক্স 500, ওয়াই হচ্ছে 400। এটার সাথে মিলাই দাও, এক্স 500, ওয়াই 400। এটা হচ্ছে এ দেশের, এটা হচ্ছে এ দেশের উৎপাদন সম্ভাবনা রেখা। এ হচ্ছে এ দেশের উৎপাদন সম্ভাবনা রেখা অভ্যন্তরীণ। আর বি দেশ হচ্ছে এক্স পণ্য 100 একক, ওয়াই পণ্য হচ্ছে 200 একক। এই যে 100 একক এক্স, 200 একক ওয়াই, এটা কিন্তু এই যে এরকম ভাবে যাবে। এই যে এটা 100 একক এক্স, 200 একক ওয়াই, এটা হচ্ছে বি দেশ। বি হচ্ছে বিদেশের উৎপাদন সম্ভাবনা রেখা। এটা হচ্ছে দুইটা দেশের অভ্যন্তরীণ উৎপাদন সম্ভাবনা রেখা। একটা হচ্ছে হয় 500 একক এক্স অথবা 400 একক ওয়াই, অথবা 100 একক এক্স অথবা 200 একক ওয়াই। এইটা হচ্ছে এ দেশ আর বিদেশের অভ্যন্তরীণ উৎপাদন সম্ভাবনা রেখা। যদি এ দেশ দুইটা মিক্স করে উৎপাদন করে, ধরো এটা হচ্ছে অথবা দিয়ে, হয় এটা না হলে এটা, যদি দুইটা পণ্য এ দেশ উৎপাদন করতে চায়, তাহলে এটা হবে কত 250, এটা হবে 200, মানে অর্ধেক অর্ধেক হয়ে যাবে। তাহলে এক্স হবে 200, ওয়াই হবে 250। এটা হচ্ছে এ দেশের একটা ভোগ বিন্দু, আমরা এখানে দিয়ে দিব। সে নিজের দেশে উৎপাদন করতেছে, দুইটা হচ্ছে অর্ধেক অর্ধেক করে, এই যে 300 আর 200 250। এই যে এখানে হচ্ছে মিলে যাবে। এই যে এইটা হচ্ছে আমাদের ভোগ বিন্দু, এই একটা বিন্দু। এই বিন্দুটা হচ্ছে এ দেশের ভোগ বিন্দু, ই বিন্দু। আবার বি দেশে সেম, এটা হবে অর্ধেক, এখান থেকে হয়ে যাবে অর্ধেক। এই এফ বিন্দু, এটা হয়ে গেছে বিদেশের ভোগ বিন্দু। তারা যদি উৎপাদন করে, দুইটা পণ্য যদি উৎপাদন করতে চায়, তাহলে অর্ধেক অর্ধেক উৎপাদন করবে। এখন আমাদের এটা তো ছিল বাণিজ্যের পূর্বে। এখন হেবারলাল বলছে দুইটা দেশের মধ্যে লাভজনক বাণিজ্য তখনই হবে যখন সুযোগ ব্যয়ের পার্থক্য থাকবে। এখন সেই সুযোগ ব্যয়ের পার্থক্য থেকে আমরা বের করব যে এ দেশ কোনটা উৎপাদন করবে, বিদেশ কোনটা উৎপাদন করবে। কারণ আমরা যতগুলা তত্ত্ব পড়তেছি, সবগুলা তত্ত্বে কিন্তু এ দেশ উৎপাদন করে একটা পণ্য, বিদেশ উৎপাদন করে অপর পণ্যটা। এখন এখান থেকে তো আমরা কিন্তু বুঝতেছি না যে এ দেশ কোনটা উৎপাদন করবে, বিদেশ কোনটা উৎপাদন করবে। কারণ অ্যাডাম স্মিথে এটা ছিল বেশি, এটা ছিল কম, আবার এটা ছিল কম, এটা ছিল বেশি। তার মানে এ দেশ হচ্ছে এক্স উৎপাদন করছে, বিদেশ ওয়াই উৎপাদন করছে। এভাবে উৎপাদন করে নিয়েছে, আমাদের মানের মধ্যে ওটা চলে আসছে। আবার ডেভিড রিকার্ডোর তুলনামূলক এরকম মান ধরে আমরা এটা তুলনামূলক পার্থক্য ধরলাম। এ দেশে এক্স পণ্য উৎপাদন করছে, বিদেশে ওয়াই উৎপাদন করছে, সেটা আমরা তুলনামূলক ধরলাম। এখন হেবালাল আইসা বলছে এখানে সুযোগ ব্যয়ের পার্থক্য থাকতে হবে। তাহলে তো আমাদের সেই সুযোগ ব্যয়টা তো বের করতে হবে, যে এদেশ কোনটা উৎপাদন করবে আর বিদেশ কোনটা উৎপাদন করবে। মানে বিদেশে কোনটা উৎপাদনের সুবিধা বেশি আর এদেশে কোনটা উৎপাদনের সুবিধা বেশি, সেটা তো আগে টেনে আমাদের বের করতে হবে। বের না করলে তো আর বাণিজ্য থেকে লাভ হবে না। তো যে দেশে যেই পণ্যটা উৎপাদনে খরচ কম, সে দেশ সেই পণ্যটা উৎপাদনই তার হচ্ছে লাভ হবে। এখন এখান থেকে আমাদের সেটা টেনে বের করতে হবে যে এদেশে কোনটা উৎপাদনের সুবিধা বেশি, বিদেশে কোনটা উৎপাদনের সুবিধা বেশি। আর সেটাই হচ্ছে আমাদের সুযোগ ব্যয়ের পার্থক্যে যেতে হবে। আর সেই সুযোগ ব্যয়ের পার্থক্যের জন্য আমরা এখানে আরেকটা ধরবো, যে সুযোগ ব্যয় নির্ণয় করে, সুযোগ ব্যয় নির্ণয়, সুযোগ ব্যয়ের পার্থক্য নির্ণয় করে এখানে আমরা আরেকটা ছক ধরবো। এখানে একটু লেখা টাকা আছে, একটু লিখে এটা ছক দিয়ে দিবা। সেম এটার মতো করেই আমাদের একটা হবে, একটু ভাগ করে আমরা কিছু মান বের করে নিব। এটা হচ্ছে দেশ, এখানে এটা হচ্ছে এ দেশ, এটা হচ্ছে বি দেশ। এটা হচ্ছে এক্স পণ্য, এক্স দ্রব্য, এখানে হচ্ছে ওয়াই দ্রব্যের উৎপাদন। 1 একক এক্স দ্রব্য, মানে 1 একক এক্স দ্রব্যের জন্য কতটুকু ওয়াই, এখানে 1 একক ওয়াই এর জন্য কতটুকু এক্স ছাড়তে হবে, সেটা আমরা বের করব। এখন দেখো আমাদের এই যে মানগুলা, এইটা দিয়ে এটাকে ভাগ দিতে হবে, এটা দিয়ে এটাকে ভাগ। হ্যাঁ, ইয়েতে এই যে নুর ইসলাম স্যারের বইয়ে আপনি সম্ভবত বইটা সম্ভবত মরিয়মতুর আপনি লিখে দিছিলেন যে 1 আর 3 দাগায় দিছেন, 2 লিখেন নাই। না না, প্রথম যে চিত্রটা ওইটা কি 2 নম্বর? এটা হচ্ছে আমি দাগাই দিতেছি, কারণ বইয়ে হচ্ছে ওরা কি করছে, এই যে এটা পরে দিছে। আচ্ছা যেমন ধরো আমি যদি এখান থেকে দেখাই, ধরো এই চিত্রটা আগে দিছে, এই ছকটা হবে 2 হ্যাঁ হ্যাঁ নাম্বার হ্যাঁ ছক, হ্যাঁ এটা হবে 2 নাম্বার ছক, এটা আচ্ছা 2 নাম্বারে দিতে হবে। তারপরে এই যে আমি যেই এই আচ্ছা ছকটা লিখলাম, এটা হচ্ছে 1 নম্বরে দিতে হবে, ওরা এটা 2 নম্বরে দিছে। দেখো ওরা হচ্ছে বিশেষায়নের পূর্বেরটা আগে লাগবে, ওরা বিশেষায়নেরটা মাঝখানে দিয়ে দিছে। তার মানে এইটা হবে আমাদের 1 নাম্বার। এই 1 নাম্বার ছকের সাথে চিত্র, এইটা একসাথে দিতে হবে। এই প্রথম ছক দিতে হবে এইটা, মানে তোমরা একটু মূল বক্তব্য দিয়ে তারপর এখানে যেখানে লেখা আছে দেখো, বাণিজ্য আর বিশেষায়নের পূর্ব পরিস্থিতি, এইটা দিতে হবে প্রথমে, এই ছকটা দিতে হবে, এই চিত্রটা দিতে হবে প্রথমে। এই ছক আর চিত্রে দেওয়ার পরে
তারপরে আমাদের যেতে হবে এই যে প্রথম যেই ছকটা দিছে এইটা দিতে হবে 2 নম্বরে। এই ছকটা দেওয়ার পরে এই যে এখানে যেটা দেয়া আছে 3 নম্বরে এই ছকার চিত্র, মানে প্রথমটার সাথে ছকার চিত্র, দ্বিতীয়টা শুধু ছক, ওখানে কোনো চিত্র নাই, আর তৃতীয়টার সাথে ছকার চিত্র। এই পার্থক্য এইটুকু। এটা আমি হচ্ছে পরে দাগাই দিতাম, আগে হচ্ছে এটা ইয়ে করে নিই। এখন তোমাদের এই ইয়েটা আমাদের এখানে ছকে আমরা যেই সুযোগ ব্যয়টা যে দেখাবো, সেই সুযোগ ব্যয়টা দেখানোর জন্য এদেশের এক্স পণ্য দিয়ে ওয়াই পণ্যকে ভাগ, ওয়াই দিয়ে এক্স কে ভাগ, আবার বিদেশের এক্স পণ্য দিয়ে ওয়াই কে ভাগ, ওয়াই দিয়ে এক্স কে ভাগ, মানে এক্সচেঞ্জ করে দুইটা দিয়ে দুইটাকে ভাগ দিব, তারপরে সুযোগ ব্যয়টা বের করবে। এখন কথা হচ্ছে কোনটা দিয়ে আগে ভাগ দিব, 500 দিয়ে 400 কে না 400 দিয়ে 500 কে? শুধু মনে রাখবা এই ঘরে আছে কি 500, এই 500 সবসময় নিচে থাকবে, যেই ঘরে যেটা আছে সেটা নিচে, মানে সেটা দ্বারা ভাগ হবে অপরটাকে, মানে এইটা হবে ভাজক আর এটা হবে ভাজ্য, যেই ঘরে যেটা হবে সেটা হবে ভাজক, আর অপর পাশ থেকে যেটা নিয়ে আসবো সেটা হবে ভাজ্য। বা তোমার যে ঘরে যেটা আছে সেটা সবসময় নিচে হবে, আমরা তো ভাগ সবসময় দাগ দিয়েই দেই। ধরো এই ঘরে আমার ছিল কত 500, এই 500 হবে নিচে, এই ঘরে ছিল কত 400, সেই 400 এনে উপরে আমরা এটা ভাগ দিব, ভাগ দিলে এখানে একটা মান বের হবে। এই ঘরটাকে সুন্দর করে বড় করে করবা যাতে ভাগটা একদম সুন্দর করে বড় বড় করে দেয়া যায়। তো আমার এখানে জায়গা ছিল না দেখে ছোট হয়ে গেছে। আবার এই ঘরে আমার এই যে এদেশের ওয়াই এর উৎপাদন কত ছিল 400, এই 400 চলে যাবে নিচে, আর এখানে ছিল 500, এই 500 চলে যাবে উপরে। সেম ভাবে এখানে 100 যাবে নিচে, 200 আইসা ভাগ দিবে, আবার এখানে 200 যাবে নিচে, 100 যায় ভাগ দিবে। তাহলে এখানে এটাও করে দাও। আমাদের এই ঘরে ছিল 100, 100 চলে যাবে নিচে, 200 চলে যাবে উপরে, আবার এখানে 100 চলে যাবে উপরে, আর এই ঘরে ছিল 200, 200 চলে যাবে নিচে। এখন প্রত্যেকটা ভাগ দাও। এখন এটা যদি আমরা ভাগ দেই, 100 দিয়ে 200 কে ভাগ দেই, এটা হবে 0.5, আর এইটা হবে কত, 100 দিয়ে 200 দিয়ে 100 কে 100 দ্বারা 200 কে ভাগ দিলে হবে, এটা হবে 2। আবার এখানে 400, 500 দ্বারা যদি 400 কে ভাগ দেই তাহলে এটা হবে মনে হয় 0.8 হবে না? হ্যাঁ 0.8, এইটা হবে 0.8, আর এইটা হবে 1.25, 1.25। এখন দেখো আমরা সুযোগ ব্যয়টা বের করলাম, এখন ব্যাখ্যাটা হবে এইরকম। এটা হচ্ছে 1 একক এক্স দ্রব্যের উৎপাদন, 1 একক, এটাও 1 একক। ব্যাখ্যাটা হবে এরকম, 1 একক এক্স পণ্য উৎপাদনের জন্য 0.8 একক ওয়াই পণ্য আমার ছাড়তে হচ্ছে। 1 একক এক্স এর জন্য এইটুকু পরিমাণ ওয়াই, আবার এই ঘরটা কিন্তু ওয়াই এর ঘর, এখানে 1 একক ওয়াই এর জন্য 1.25 একক এক্স। এভাবে ব্যাখ্যা যদিও বইয়ে সুন্দর করে লেখা আছে, তোমরা ওটা দেখলেই ওখানে সুন্দর করে দেয়া আছে। মানে আমাদের এখানে ব্যাখ্যাটা হচ্ছে 1 একক এক্স এর জন্য 0.8 একক ওয়াই ছাড়তে হবে, এটা হচ্ছে সুযোগ ব্যয়। ধরো একটা উৎপাদনের জন্য যখন আরেকটা ছাড়তে হয় সেটাকেই কিন্তু সুযোগ ব্যয় বলে, সেই সুযোগ ব্যয়টা এখানে চলে আসছে। 1 একক এক্স উৎপাদনের জন্য 0.8 একক ওয়াই ছাড়তে হচ্ছে, এখানে 1 একক ওয়াই এর জন্য 1.25 একক এক্স ছাড়তে হচ্ছে। তার মানে এই দুইটার মধ্যে এটা কিন্তু কম, যেটা সুযোগ ব্যয় যেখানে কম হবে সেটাই হবে আমার উৎপাদন। তার মানে এই দুইটার মধ্যে এইটা 0.8 কিন্তু কম, 0.8 আর 1.25 এটার মধ্যে তো আমরা এমনি বুঝি যে 0.8 কম, তার মানে এদেশ এক্স উৎপাদন করবে। আবার এই 2 আর 0.5 এর মধ্যে 0.5 কম, তার মানে বি দেশ হচ্ছে, মানে এ দেশ হচ্ছে এক্স উৎপাদন করবে আর বি দেশ হয়। তোমরা কিন্তু পরীক্ষার হলে আবার এরকম গোল্লা গোল্লা দিও না, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এটা দিয়ে দেই যে এইটা, অথবা তোমরা একটু জাস্ট ইয়ে করে স্টার চিহ্ন দিয়ে দিতে পারো, ছোট করে স্টার চিহ্ন, যে এ দেশ এইটা উৎপাদন করবে, বি দেশ এইটা উৎপাদন করবে, কালো কালি দিয়ে, আবার লাল কালি দিয়ে স্টার দিতে যাইও না। তো এই হচ্ছে আমার ইয়েটা, ব্যাখ্যাটা হবে এভাবে যে এদেশ 1 একক এক্স উৎপাদনের জন্য 0.8 একক ওয়াই ছাড়তে হচ্ছে, আবার 1 একক ওয়াই উৎপাদনের জন্য 1.25 একক এক্স ছাড়তে হচ্ছে। যেহেতু এখানে এক্স উৎপাদনের সুযোগ ব্যয়টা কম, সেজন্য এদেশ এক্স উৎপাদন করবে। সেম ভাবে এটার ব্যাখ্যাটা ওইভাবে দিবা, 1 একক এক্স এর জন্য 2 একক ওয়াই, মানে যেটা আছে সেটা কিন্তু ওয়াই, উৎপাদন করবে এক্স, ছাড়তে হবে ওয়াই, উৎপাদন করবে ওয়াই, ছাড়তে হবে এক্স। তাহলে যেহেতু এখানে এক্স এর চেয়ে ওয়াই উৎপাদনের সুযোগ ব্যয়টা কম, তার মানে বিদেশ হচ্ছে এই ওয়াইটা উৎপাদন করবে, এদেশে এক্স উৎপাদন করবে, বিদেশ ওয়াই, মানে এই দুইটা এদেশের সাথে এদেশের কম্পেয়ার, বিদেশের সাথে বিদেশের কম্পেয়ার, যেটা কম সেটা উৎপাদন করবে। তো
তো এখন আমরা ঠিক করেই নিলাম যে এই সুযোগ ব্যয়ের থেকে এ দেশ এক্স উৎপাদন করবে, বিদেশ ওয়াই উৎপাদন করবে, গেল এইটা। এখন আমাদের লাভজনক বাণিজ্য তো বাজাইতে হবে, যে লাভজনক বাণিজ্য এখন কিভাবে হবে সেটা দেখব। সেটার জন্য আমরা চলে যাব আমাদের 3 নাম্বার ছকে। এই ছকের মাধ্যমে আমাদের তৃতীয়টা ছক আসবে, সেটা হচ্ছে বাণিজ্যের পরে। এইটা হচ্ছে বাণিজ্যের পূর্বের অবস্থা ছিল। বাণিজ্য করার জন্য বা দুইটা দেশের মধ্যে যে লাভজনক বাণিজ্য হতে পারে সেটার জন্য এইটা হচ্ছে সুযোগ বা এটা দেখানো হইলো। এখন আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন ধরো বাণিজ্য শুরু করছে, এ দেশ এক্স উৎপাদন করবে, বিদেশ ওয়াই উৎপাদন করবে, এইটা বলে দুইটা দেশ হচ্ছে বাণিজ্য শুরু হয়েছে। এখন বাণিজ্য শুরু হওয়ার পরে বাণিজ্য থেকে লাভ কতটুকু হবে সেটা আমাদের লাগবে। তাহলে আমাদের এখানে এখন আমরা দেখাবো বাণিজ্যের পরবর্তী অবস্থা, বাণিজ্যের পরে পরের পরিস্থিতি, বাণিজ্যের পরের পরিস্থিতি। তাহলে এখানে সেম ওই ঘর ছকটার মতো আর একটা ছক নাও, একই ছক একই মান, শুধু এক এক জায়গায় আমাদের এক একটা জিনিস বের করতে হচ্ছে। তিনটা ছকে কিন্তু মান দেখবা ঘুরে ফিরে একই রকম মান, শুধু আলাদা আলাদা আমাদের একটু জিনিস লাগতেছে। তাহলে এখানে হচ্ছে দেশ, দেশ হচ্ছে এ দেশ আর বি দেশ, পণ্য হচ্ছে একটা হচ্ছে এক্স পণ্য, একটা হচ্ছে ওয়াই পণ্য। এখন দেখো এখানে ভালো করে খেয়াল করবা, এদেশ এক্স উৎপাদন করবে, বিদেশ ওয়াই উৎপাদন করবে। তার মানে এদেশ এক্স উৎপাদন করতো 500 আর বিদেশ ওয়াই উৎপাদন করতো 200। তাহলে এদেশ শুধু এক্স উৎপাদন করবে, এদেশ কিন্তু ওয়াই উৎপাদন করবে না। তাহলে এদেশে এক্স হবে 500, ওয়াই হবে 0। তাহলে এদেশ হচ্ছে এক্স উৎপাদন করতেছে 500, এটা একদম ছোট ছোট করে লিখবে, এখানে আমাদের আর কিছু যোগ বিয়োগ করতে হবে। আর ওয়াই করবে 0, যেহেতু এদেশ শুধু এক্স উৎপাদন করতেছে, এজন্য এদেশে শুধু এক্স উৎপাদন করবে, ওয়াইটা হবে 0। আর বিদেশ শুধু ওয়াই উৎপাদন করতেছে আর এক্স হবে 0। এখন কথা হচ্ছে এদেশ তো এক্স উৎপাদন করতেছে, তার তো ওয়াই লাগবে, আবার বিদেশ ওয়াই উৎপাদন করতেছে, তারও তো এক্স লাগবে। এখন এটা এক্সচেঞ্জ করে নিবে। সেই এক্সচেঞ্জ করার জন্য আমাদের সেই আন্তর্জাতিক বিনিময় হার, যেটা দুইটা দেশের সরকার মিলে যে আন্তর্জাতিক বিনিময় হার ঠিক করে, এখানেও কিন্তু সেম পণ্যের বিনিময়ে পণ্য, যেহেতু কারণ এই হেবাল্লালও ছিল ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। যখন এই অর্থনীতিবিদরা এই তত্ত্বগুলা দিছে, তখন পণ্যের মানে টাকার প্রচলনটা ছিল খুবই কম, সেজন্য অর্থের মানে পণ্যের বিনিময়ে পণ্যর দ্রব্য বিনিময় প্রথার মতো আর কি। তো দুইটা দেশের সরকার মিলে ঠিক করলো যে 100 একক এক্স পণ্যের বিপরীতে 100 একক ওয়াই, যে এক্স উৎপাদন করবে সে 100 একক এক্স দিয়ে 100 একক ওয়াই নিবে। 100 একক 100 একক এক্স, এক্স এর বিপরীতে 100 একক এক্স এর বিপরীতে 100 একক ওয়াই, 100 একক ওয়াই পণ্য, 100 একক এক্স পণ্যের বিপরীতে 100 একক ওয়াই পণ্য। এটা হচ্ছে আমাদের বাণিজ্য থেকে লাভ। 100 একক এক্স পণ্যের বিপরীতে 100 একক ওয়াই পণ্য, এটা হচ্ছে আমাদের বিনিময় হার। কারণ এই বিনিময় হার ছাড়া তো আর বাণিজ্য করা যাবে না। কারণ আমি এক্স উৎপাদন করলাম, এখন আমি কতটুকু এক্স দিয়ে ওয়াই নিব সেটা তো করতে হবে। বর্তমান সময়ে যদি এগুলা টাকার মাধ্যমে ধরা হয়, আমরা টাকা দিয়ে কিনি, টাকায় বিক্রি করি, কিন্তু এইগুলা সেই অনেক আগের ছিল, যার কারণে দ্রব্যের বিনিময়ে দ্রব্যের একটা আদান প্রদানের একটা ইয়ে দিয়ে দিছে তারা। তো 100 একক এক্স এর বিপরীতে 100 একক ওয়াই। এখন এদেশ হচ্ছে 100 একক, সে এদেশ যেহেতু এক্স উৎপাদন করতেছে, সে কি করবে 100 একক এক্স দিবে কাকে, বিদেশকে 100 একক এক্স দিবে, 100 একক ওয়াই নিবে। তার মানে এদেশ এখান থেকে 100 একক এক্স দিচ্ছে, তার মানে 100 একক এক্স হইছে তার মাইনাস, আর 100 একক ওয়াই পাচ্ছে, ওয়াইটা হইছে তার প্লাস। আবার বিদেশ দেখো সে ওয়াই দিয়ে এক্স নিবে, তার মানে তার ওয়াই হচ্ছে 100 একক মাইনাস, আর এখানে হচ্ছে 100 একক প্লাস। মানে এক্স দিয়ে ওয়াই নিচ্ছে আর সে ওয়াই দিয়ে এক্স নিচ্ছে। তো এই তৃতীয় ছকে হচ্ছে শুধু যে যেটা উৎপাদন করবে সেটা ধরে নিবা, আর আরেকটা হচ্ছে শূন্য থাকবে। ওই এক্সচেঞ্জ করে যখন নিবা, এক জায়গা থেকে মাইনাস আর এক জায়গায় প্লাস, এক জায়গা থেকে মাইনাস আর এক জায়গায় প্লাস হয়ে গেল। এখন এটা যোগ করে দাও, এটা হয় কত 400। তাহলে এদেশে এক্স থাকে 400, ওয়াই থাকে কত 100। এটা হচ্ছে একসাথে তারা এটা ভোগ করবে। এটা হচ্ছে ভোগ, দুইটা কিন্তু একসাথে, এখানে কিন্তু একটার পরিবর্তে একটা না। 100 একক এক্সও ভোগ করতেছে, 100 একক ওয়াই ভোগ করে, 400 একক এক্স আর 100 একক ওয়াই। আর এখানেও সেম 100 একক এক্স, 200 থেকে 100 বাদ দিলে 100 একক থাকে, 100 একক ওয়াই। এটা হচ্ছে এই দুইটা একসাথে ভোগ করবে। এখন এটাই আমরা একটু চিত্রে দেখাবো। চিত্রে দেখাইলে আমাদের বাণিজ্য থেকে লাভটা বের হয়ে যাবে। কিভাবে বাণিজ্য থেকে লাভ হয় সেটা আমরা দেখে নিব। 0 এক্স ওয়াই, এইটা আমি প্রথম চিত্রটার মতো করে আঁকবো। আগে হচ্ছে এই চিত্রটার মতো এই মানগুলা আঁকবো, তারপর আমি এটার মাধ্যমে ভোগ বিন্দুগুলা নির্ণয় করব। তাহলে আমার এখানে ছিল কত 500, 100 200 300 400 500, 100 500, এখানে ছিল 400,
1 2 3 4 এগুলো একদম সুন্দর করে ব্যবধানটা দিবা, একদম একুরেট ব্যবধানটা দিবা স্কেল ধরে, তাহলে রেখাটা একদম স্ট্রিক্ট আসবে। মানে আমরা যেভাবে মিলাইতে চাই সেভাবে হয়ে যাবে, বেকাতারা হবে না। তো আমাদের প্রথম চিত্রটা কি ছিল? এদেশ হচ্ছে 400 একক ওয়াই আর 500 একক এক্স, এটা ছিল। আমরা এটা একটু মিলিয়ে দিই। এই এটা হচ্ছে এ, হচ্ছে এ দেশের উৎপাদন সম্ভাবনা, আর বি দেশ ছিল 200 একক ওয়াই 100 একক এক্স। এই বিবি ছিল বি দেশের উৎপাদন সম্ভাবনা রেখা। এখন আমরা এখানে এইটা হচ্ছে আমাদের ভোগ বিন্দু। এ দেশ ভোগ করতেছে কি 400 একক এক্স আর 100 একক ওয়াই। এখন এই 400 আর 100 মিলাই দাও। 400 একক এক্স আর 100 একক ওয়াই, এই রেখাটা এমন ভাবে মিলাইতে হবে যাতে এটা হচ্ছে ইয়ে হয়ে যায়। এই যে এটা যে আমার এই ব্যবধানগুলো সমান হয় না, এই জন্য রেখাটা বেঁকা হয়ে গেছে। এই রেখাটা সোজা হবে তখনই যখন তোমার ব্যবধানটা সমান হবে। আর এই রেখাটা এমন ভাবে আঁকতে হবে যেন এই উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে একটা বিন্দু পড়ে। এইটা হচ্ছে আমাদের ই বিন্দু। উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে ভোগ বিন্দুটা হবে। কারণ একটা দেশ যদি নিজে উৎপাদন করে তাহলে সে উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে ভোগ করতে পারে না। যদি লাভ হয় তখনই সে নিজের রেঞ্জের বাহিরে। নিজের রেঞ্জের বাহিরে মানুষ কখন যায়? যখন তার লাভ হবে। তো যখন সে অন্য দেশের সাথে বাণিজ্যে লিপ্ত হইলো তখন এইটাই হচ্ছে তার লাভ। এই যে উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে, এই যে দেখো বইয়ে একটুখানি, ওই যে একটুখানি বের করে দিছে, এই বের করাটুকুই হচ্ছে আমার লাভ। যদি তোমরা রেখা আঁকো মনে হয় যে একটু বেকাতারা হয়ে গেছে, মিলতেছে না, এরকম করে আমার মতো একটু বেকা দিয়ে মিলাই দিবা, তারপরেও আমার এই উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে এই ভোগ বিন্দুটা নিতেই হবে। এটাই কিন্তু বাণিজ্য থেকে লাভ। আর একটা হচ্ছে বিদেশেরটা তো আমরা দেখি 100 একক এক্স আর 100 একক ওয়াই, তার মানে ইয়ে এক্স হচ্ছে 100, ওয়াইও হচ্ছে 100। 100 আর 100 সাথে মিলিয়ে দাও। এই যে দেখো এখানেও কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে যে ভোগ হয়ে গেছে, কারণ এইটা হচ্ছে বিদেশের উৎপাদন সম্ভাবনা রেখার ভোগ বিন্দু, কিন্তু এখানে সে কিন্তু অনেকখানি বের হয়েই ভোগ করছে। কারণ একটা দেশ তখনই উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে যাবে যখন তার বাণিজ্য থেকে লাভ হবে। এখন এই বাণিজ্য থেকে লাভটা আমরা যদি অন্যভাবে দেখি, দেখো যদি এইটা ছিল ওদের অভ্যন্তরীণ ভোগ বিন্দু, যেটা 500 একক এক্স এর বিপরীতে 400 একক ওয়াই, যদি এটা অর্ধেক অর্ধেক করে ভোগ করে, এই যে আমরা এখানে দিছিলাম দেখো অর্ধেক অর্ধেক করে যদি ভোগ করে, তখন দেখো 200 আর 250 ভোগ করতে পারে কত? 450। 200 আর 250 মিলা এক্স আর ওয়াই মিলা তারা ভোগ করতে পারে 450 একক যদি নিজে ভোগ করে। কিন্তু এখানে দেখো বাণিজ্য করার জন্য 400 আর 100 500 একক কিন্তু ভোগ করতেছে, তার মানে 50 একক কিন্তু দুইটা মিলিয়ে তারা বেশি ভোগ করতে পারছে। ওই যে 50 একক বেশি ভোগ করছে সেটাই কিন্তু এই বাহিরে চলে গেছে। মানে নিজে উৎপাদন করলে দুইটা মিলে উৎপাদন করতে পারে 450, কিন্তু বাণিজ্য করলে ভোগ করতে পারে 500। তার মানে ওই যে 50 একক বেশি পাচ্ছে সেটাই তার লাভ, আর সেটার জন্যই এই যে বাহিরে চলে গেছে। আর বিদেশেরটাও সেম। বিদেশ হচ্ছে দেখো 200 আর 100 অর্ধেক অর্ধেক করলে হয় কত? এখানে হয় 100 আর এখানে হয় 50, 150। কিন্তু যদি বাণিজ্য করে তাহলে 100 100 যোগ করলে 200, মানে এখানেও তার 50 একক কিন্তু বেশি ভোগ করতে পারতেছে। এটাই হচ্ছে তাদের জন্য লাভ। এই হচ্ছে হেবারলালের সুযোগ ব্যয়, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে নিবা। আসবে কিন্তু এখান থেকে, চারটা মোট 6টা 7টার মতো তত্ত্ব আছে। এই 6-7টা তত্ত্ব থেকে তোমাদের কিন্তু 2টা তত্ত্ব আসবে এখান থেকে, ভালো করে পড়তে হবে। তো এখানে আমাদের এটা গেল। সমালোচনা কিন্তু প্রত্যেকটা তত্ত্বের সাথে দিতেই হবে। কোন জায়গায় সমালোচনা আছে খুঁজে খুঁজে বের করে একটু পড়ে নিবা। তারপর এখানে আমাদের আরেকটা প্রশ্ন আছে 1.40-এ। 1.40-এ দেয়া আছে, এটা হচ্ছে তোমার সুযোগ ব্যয় আর তুলনামূলক ব্যয়ের তত্ত্বের পার্থক্য। এখানে একটা পার্থক্য দেয়া আছে, সুযোগ ব্যয়, হেবারলালের সুযোগ ব্যয় তত্ত্ব আর ডেভিড রিকার্ডোর তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্বের পার্থক্য। তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্বের পার্থক্য। সুবিধা তত্ত্বের পার্থক্য, সুযোগ ব্যয় তত্ত্ব, তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্বের পার্থক্য। এই পার্থক্যটা পড়বো। কি রে, ঘুমানো কেন? এই যে এইটা গেল। তারপরে আমরা এখন চলে যাব হচ্ছে হেক্সারোলিনের অর্পিত উপাদান তত্ত্ব। খুবই ইম্পর্টেন্ট একটা তত্ত্ব এটাও, হেক্সারোলিনের অর্পিত উপাদান তত্ত্ব। এক 1.48, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। কোনটা আসবে বলা যায় না। হেক্সার ও ওলিন দুইজনার নাম। হেক্সার হচ্ছে, ওলিন হচ্ছে ছাত্র, হেক্সারের ছাত্র হচ্ছে ওলিন, বার্টিল ওলিন।
আরেকটা হচ্ছে এলি হেক্সার। হেক্সার ও ওলিনের অর্পিত উপাদান তত্ত্ব। অর্পিত উপাদান তত্ত্ব। অর্পিত উপাদান শব্দের অর্থ হচ্ছে যেই উপাদানটা বেশি পাওয়া যায়, একটা দেশে যেই উপাদানটা বেশি পাওয়া যায় সেটার নাম হচ্ছে অর্পিত উপাদান। আমাদের একটা পণ্য উৎপাদন করতে হচ্ছে দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে শ্রম, একটা হচ্ছে মূলধন। এই দুইটা জিনিস উৎপাদনের উপকরণ অর্থনীতির ভাষায় দুইটাই আমরা সবাই জানি, যে একটা হচ্ছে শ্রম, একটা হচ্ছে মূলধন। আমাদের এই প্রোডাক্ট উৎপাদন করতে হলে তোমার শ্রম মূলধন কিন্তু দুইটাই লাগবে, একটা ছাড়া আর একটা কিন্তু হবে না। কিন্তু কিছু কিছু প্রোডাক্ট আছে যেটায় তোমার শ্রম বেশি লাগে, মূলধন একটু কম লাগে। আবার কিছু কিছু প্রোডাক্ট আছে যেটায় মূলধন বেশি লাগে, শ্রম একটু কম লাগে। তো যেটায় শ্রম বেশি লাগে সেটাকে বলা হয় শ্রম নিবিড় উৎপাদন, আর যেটায় মূলধন বেশি লাগে সেটাকে বলে মূলধন নিবিড় পণ্য। মানে যেটা শ্রম বেশি সেটা হচ্ছে শ্রমনিবিড় পণ্য, যেটায় মূলধন বেশি লাগে সেটা হচ্ছে মূলধন নিবিড় পণ্য। এখন যেই দেশে শ্রম বেশি আছে তারা অবশ্যই শ্রমনিবিড় পণ্যটা উৎপাদন করবে, আবার যেই দেশে মূলধন আছে তারা অবশ্যই মূলধন নিবিড় পণ্যটা উৎপাদন করবে। এটাই হচ্ছে অর্পিত উপাদান তত্ত্বের মূল কথা, যে একটা দেশে যে তোমার যে উপাদান বেশি পাওয়া যায় সেই উপাদান নিবিড় পণ্য উৎপাদন করবে, আর যে উপাদানটা কম পাওয়া যায় সেই উপাদান নিবিড় পণ্যটা অন্য দেশ থেকে আমদানি করে নিবে। তাহলে দুইটা দেশের মধ্যে লাভজনক বাণিজ্য সংগঠিত হবে। এটাই হচ্ছে আমাদের অর্পিত উপাদান তত্ত্বের মূল কথা। কারণ উপাদানের প্রাপ্যতার মধ্যে যদি পার্থক্য থাকে বা উপাদানের তোমার প্রাপ্তির মধ্যে যদি পার্থক্য থাকে, তাহলে উপাদান দামেও পার্থক্য দেখা দেয়। যেমন ধরো যে দেশে যেই উপাদানটা বেশি পাওয়া যায় সেই উপাদানের দামটা কম থাকে, যেটা বেশি কম পাওয়া যায় সেটার দাম বেশি। যেমন ধরো বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশের শ্রমিক অনেক বেশি, দেখবা যে বাংলাদেশের শ্রমের দামটা কম, শ্রমের দাম হচ্ছে মজুরি, মজুরিটা কম। আবার বাংলাদেশে মূলধন কিন্তু কম পাওয়া যায়, এই জন্য দেখবা সুদ, চড়া সুদ, বাংলাদেশের সুদের হার কিন্তু চড়া সুদের হার। তো যেই দেশে যেটা বেশি পাওয়া যায় সেটার দামটা কম থাকে, আর যে দেশে যেটা বেশি কম পাওয়া যায় সেটার দামটা বেশি থাকে। এটাই বলছে উপাদানের যদি প্রাপ্যতার মধ্যে পার্থক্য থাকে তাহলে উপাদান দামেও পার্থক্য দেখা দেয়। তো তখন যে উপাদানটা বেশি পাওয়া যায় সেই উপাদান নিবিড় পণ্যটা উৎপাদন করবে, আর বাকিটা হচ্ছে আমদানি করবে অন্য দেশ থেকে। তাহলে দুইটা দেশের মধ্যে লাভজনক বাণিজ্য সংগঠিত হবে। আর অনুমিত শর্তগুলো কিন্তু আমাদের প্রত্যেকটাই সেম, দুইটা দেশ, দুইটা পণ্য, বাজার লাগবে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অবাধ বাজার ব্যবস্থা লাগবে, উৎপাদনের উপকরণ হিসেবে শ্রম বিবেচ্য, পরিবহন ব্যয় শূন্য। আর এই অর্পিত উপাদান তত্ত্বের জন্য আমাদের এখানে শুধু আলাদা একটা লাগবে, সেটা হচ্ছে শ্রম আর মূলধন দুইটাই উৎপাদনের উপাদান। আমাদের অন্য যে তত্ত্বগুলো আমরা পড়ে আসছি ওখানে শুধু উৎপাদনের উপাদানটা ধরছে কি শ্রম, এখানে শ্রম আর মূলধন আমার দুইটাই লাগতেছে, কারণ যেহেতু অর্পিত উপাদানের কথা বলা হয়েছে শ্রম মূলধন দুইটাই লাগবে। অনুমিত শর্ত কিন্তু প্রত্যেকটা এই সেম, এগুলো একটু ভালো করে দেখে নিবা। তো এখানে একটা ধরে নিবা যে এ দেশ, এ ও বি দেশ, এ দেশে শ্রম বেশি মূলধন কম, এ দেশ হচ্ছে শ্রম সমৃদ্ধ দেশ আর বি দেশ হচ্ছে মূলধন সমৃদ্ধ দেশ। বা এখানে আমরা ইয়া করে ধরতে পারি, যেমন এ দেশ যদি আমেরিকা, আমেরিকায় কিন্তু মূলধন বেশি, আবার বাংলাদেশ হচ্ছে শ্রম বেশি। তো আমরা এভাবে একটু মনে রাখতে পারি, এ দেশ হচ্ছে যেহেতু আমেরিকায় মূলধন বেশি, এ দেশ হচ্ছে মূলধন সমৃদ্ধ, বিদেশ হচ্ছে শ্রম সমৃদ্ধ, সেভাবে মনে রাখতে পারো। এই তো এখানে আমাদের একটা ইয়ে দিয়ে দিছে, একটা বইয়ে ওরা একটা ওই শ্রম আর মূলধনের একটা অনুপাত দিছে, আমি এটা একটু দেখাই। পি কে বাই পি এল, এটা হচ্ছে এ গ্রেটার দেন পি কে বাই পি এল বি। তো এইটা ইয়ার কারণ হচ্ছে আমাদের যে এই যে এইটায় যেটার বেশি, এখানে আমার এই যে এই দেশে শ্রমটা হচ্ছে মূলধনটা আমাদের বেশি, পিকে বাই পিএল মানে হচ্ছে এ দেশে মূলধনটা বেশি পাওয়া যায়, যার কারণে এ দেশে হচ্ছে আমাদের ইয়ে হবে, মানে এ দেশে হচ্ছে মূলধনের দামটা কম থাকে, আর বিদেশে হচ্ছে মূলধনের দামটা বেশি থাকে। অনুপাত দেখো, পি কে বাই পিএল, যখন আমাদের কেটা উপরে এলটা নিচে, তখন হচ্ছে এটা যদি গ্রেটার দেন থাকে, যেটা যেই দিকে গ্রেটার দেন থাকবে ওইদিকে দাম বেশি, যেদিকে লেস দেন থাকবে দাম কম। কারণ এইদিকে এই যে গ্রেটার দেন যেহেতু দেয়া আছে বিদেশে, মানে জাস্ট বিদেশে মূলধনের দাম বেশি, তার মানে এদেশে মূলধনের দাম কম, কারণ এদেশে বেশি পাওয়া যায়। যেটা উপরে থাকবে সেটা হচ্ছে বেশি। যদি বিপরীতটা দেই, ধরো এইটা এইটা দ্বারা বোঝানো হয়েছে এদেশে মূলধন বেশি আছে, তার কারণ হচ্ছে বিদেশে মূলধনের দামটা বেশি হয়ে গেছে, এই জন্য এদেশে মূলধন বেশি আছে দেখে এদেশে মূলধনের দাম কম। যদি উল্টাটা হয়, এটা তখন উল্টা দিলে এরকম দিতে হবে, পিএল বাই পি কে, তখন এল চলে যাবে উপরে, কে চলে যাবে নিচে, এইটা হচ্ছে এ, আর এখানে হবে ধরো এইটা হচ্ছে পিএল বাই পি কে।
এটা হচ্ছে বি। এখন কথা হচ্ছে যেহেতু এটা হচ্ছে বি, এল যেহেতু উপরে, তার মানে এটা শ্রমের দামটা এখানে অনুপাতটা দেখানো হয় শ্রমের দাম। যখন কে উপরে ছিল, কে মানে মূলধন, এল মানে শ্রম, এটা তো আমরা জানি। পি মানে প্রাইস, মানে এটা হচ্ছে মূলধনের দাম, এটা হচ্ছে শ্রমের দাম। যখন কে উপরে থাকবে, যেটিকে গ্রেটার দ্যান মানে বেশি থাকবে, আর এটা এই দিকে চলে যাবে। যেহেতু এল উপরে আছে, তার মানে এ দেশে আমার এল এর দাম বেশি। এল এর দাম বেশি মানে এ দেশে শ্রম কম, তার মানে বি দেশে হচ্ছে শ্রম বেশি। এই তো এই হচ্ছে এই অনুপাতটা এখানে দেয়া আছে। এটা প্যাচ লাগতে পারে তোমাদের পড়ার সময়, এই জন্য আমি হচ্ছে এটা একটু দেখায় দিলাম যে যেটা উপরে থাকবে সেটা হচ্ছে সেটার দাম ধরা হয়, আর গ্রেটার দ্যান যেটার মধ্যে থাকে সেটা আমরা বেশি সবাই জানি। গ্রেটার দ্যানের মধ্যে থাকলে বা লেস দ্যান, মানে যেটা পেটের মধ্যে যেটা থাকে, গ্রেটার দ্যান আর লেস দ্যান মনে না থাকলে পেটের মধ্যে যেটা থাকবে সেটাই বেশি। যেহেতু এখানে কে উপরে আছে, এটা বিদেশেরটা বেশি আছে, তার মানে বিদেশের মূলধনের দাম বেশি। তাহলে বিদেশে যদি মূলধনের দাম বেশি হয়, তাহলে অবশ্যই বিদেশে মূলধন কম আছে, এই জন্য মূলধনের দাম বেশি, আর এদেশে মূলধনের দাম কম আছে, বেশি আছে মূলধন, এই জন্য মূলধনের দাম কম। বিপরীত ক্রমে এটা হচ্ছে বিদেশ, এটা হচ্ছে বিদেশে। বিদেশে শ্রমের দাম কম, এদেশে শ্রমের দাম বেশি, বিদেশে শ্রমের দাম কম। এজন্য বুঝতে হবে যে বিদেশে শ্রম বেশি, এদেশে মূলধন বেশি। এই তো বিদেশে যেহেতু শ্রমের দাম কম, তার মানে বিদেশ শ্রম সমৃদ্ধ, আর এদেশে যেহেতু মূলধনের দাম কম, তার মানে এদেশ হচ্ছে মূলধন সমৃদ্ধ। তার মানে এদেশ হচ্ছে মূলধন নিবিড় পণ্যগুলো উৎপাদন করবে, আর বিদেশ হচ্ছে শ্রমনিবিড় পণ্যগুলো উৎপাদন করবে। তারপর দুইটা দেশের মধ্যে লাভজনক বাণিজ্য সংগঠিত হবে। এটা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখাবো। চিত্রটা একটু ভালো করে খেয়াল করবা। এটা চিত্রটা একটু প্যাচালো, মানে অন্যগুলার মতো অতটা ইজি না, এটা একটু প্যাচালো আছে। তো আমরা হচ্ছে এখানে দুইটা রেখা নেব, একটা হচ্ছে এবি, একটু খাড়া করে, এটা হচ্ছে এবি রেখা, এটা হচ্ছে সিডি রেখা। এবি এ দেশের উৎপাদন সম্ভাবনা রেখা, সিডি বিদেশের উৎপাদন সম্ভাবনা রেখা। ভূমি অক্ষে শ্রম, লম্ব অক্ষে মূলধন। এখন দেখো, এই যে এইটা হচ্ছে সিডি হচ্ছে বিদেশের উৎপাদন সম্ভাবনা রেখা, কারণ বিদেশে আমরা জানি শ্রম বেশি মূলধন কম। এই যে এটা দ্বারা কিন্তু দেখানো হয়েছে, এতটুকু আছে শ্রম, এতটুকু আছে মূলধন, তার মানে বিদেশে শ্রম বেশি মূলধন কম, এই জন্য বিদেশ হচ্ছে শ্রম সমৃদ্ধ। আবার এবি এদেশে দেখো, এটা হচ্ছে এবি হচ্ছে এদেশে, তার মানে এদেশে হচ্ছে মূলধন বেশি শ্রম কম, তার মানে এদেশে এবি হচ্ছে শ্রম সমৃদ্ধ রেখা, এই মূলধন সমৃদ্ধ রেখা। এখন কথা হচ্ছে বিদেশ হচ্ছে শ্রম নিবিড় পণ্য উৎপাদন করবে, এদেশ হচ্ছে মূলধন নিবিড় পণ্য উৎপাদন করবে, তাহলে দুইটা দেশের মধ্যে লাভজনক বাণিজ্য সংগঠিত হবে। এখন আমাদের এখান থেকে একটা রেখা নিতে হবে, ধরো দুইটা পণ্য, এক্স পণ্য ওয়াই পণ্য। এক্স পণ্য হচ্ছে মূলধন নিবিড়, ওয়াই পণ্য হচ্ছে শ্রম নিবিড়। এগুলো একটু তোমরা একটু লিখে নিবা যে এক্স পণ্য হচ্ছে মূলধন নিবিড়, মূলধন নিবিড় মানে এক্স উৎপাদনে মূলধন বেশি লাগবে, মূলধন নিবিড়। তার মানে এটা এদেশ উৎপাদন, আমি সংক্ষেপে লিখে দিই, এটা এদেশ উৎপাদন করবে, যেহেতু এদেশে মূলধন বেশি, এদেশ হচ্ছে এক্স উৎপাদন করবে। আর ওয়াই হচ্ছে শ্রম নিবিড়, যেহেতু বিদেশে শ্রম বেশি, তাই বিদেশ হচ্ছে এটা উৎপাদন করবে। জাস্ট এইটা একটু তোমরা মিলায় নিবা, যে যেহেতু এদেশে শ্রমের দাম বেশি, মূলধনের দাম কম, তার মানে বিদেশ হচ্ছে এক্সট্রা উৎপাদন করবে। এইটা একটু মনে রাখতে হবে। তো এখন আমাদের এখানে একটা উৎপাদন সম্ভাবনা রাখবে, এই রেখার সাথে এইটার সাথে মিলাইয়া আমরা একটা উৎপাদন সম্ভাবনা ওই নিব, সম উৎপাদন রেখা। এটা হচ্ছে ওয়াই এর সম উৎপাদন রেখা, এখান থেকে মিলাইয়া এটা হচ্ছে একটু গোল করে এখান থেকে চলে যাবে আর কি। এই ওয়াইটা হচ্ছে আমার এ দেশের সম উৎপাদন রেখা। দেখো প্রথমে আমি এই রেখাটা দিলাম, ভালো করে খেয়াল করবা, খুব একটা কিন্তু কঠিন না, জাস্ট একটু দেখতে অনেক ইজি বিজি লাগে, আঁকাটা কিন্তু ইজি। প্রথমে এবি হচ্ছে বিদেশের উৎপাদন সম্ভাবনা এ দেশের, সিডি হচ্ছে বিদেশের। এ দেশের উৎপাদন সম্ভাবনা রেখা আমি সংক্ষেপে লিখে দিই পিপিসি, আর সিডি হচ্ছে বিদেশের বিদেশের পিপিসি উৎপাদন সম্ভাবনা রেখা। এখন এই ওয়াইটা হচ্ছে সম উৎপাদন রেখা। এখন ওয়াইটা যদি এদেশ উৎপাদন করে কতটুকু হবে, বিদেশ উৎপাদন করে কতটুকু হবে, এই জন্য কিন্তু এ বি এর উপরেও একটা বিন্দু লাগবে, সিডি এর উপরেও কিন্তু একটা বিন্দু লাগবে, কারণ ওয়াইটা যদি এদেশ উৎপাদন হয়, সে একই খরচে কতটুকু উৎপাদন করতে পারে, আবার বিদেশ কতটুকু উৎপাদন করতে পারে। তাহলে আমাদের এখানে দেখো এদেশ করতেছে এইটুকু, মানে এদেশের এ বিন্দু হচ্ছে এইটা, আর বিদেশের বিন্দু হচ্ছে এইটা। এই যে ভূমি অক্ষে বরাবর এইটা যোগ করে দাও, এই যে এখানে, আবার ভূমি অক্ষ বরাবর এই যে এখানে নিয়ে যাও, এখানে ধরো এইটা একটা বিন্দু, বইয়ে কি বিন্দু দিছে এইটাই দিই, এখানে দিছে জে বিন্দু, আর এইটা দিছে আই বিন্দু, বা এখানে তোমরা যে কোনো কিছু দিয়েই মিলাই দিতে পারো যদি ব্যাখ্যাটা ঠিকভাবে দিতে পারো। এখন দেখো যেহেতু এদেশ এই ইয়ে পণ্যটা ওয়াই পণ্যটা হচ্ছে শ্রমনিবিড়,
এই জন্য, আর যেহেতু তোমার বিদেশে শ্রম বেশি আছে, এই জন্য বিদেশ এটা এতখানি উৎপাদন করে, ও যে পরিমাণ, এই ব্যবধানটা খেয়াল করবা। আর এদেশ উৎপাদন করে ও আই পরিমাণ। যেহেতু এদেশে শ্রম কম, সেজন্য তার শ্রমে খরচটা বেশি হয়ে যায়, যার কারণে তার উৎপাদনটা কমে যায়। কারণ যে দেশে যেটা কম সেটা তো খরচ কম হয়ে যায়। তাহলে বিদেশে হচ্ছে শ্রম বেশি আছে দেখে সে এতখানি উৎপাদন করতে পারতেছে, এদেশে যেহেতু শ্রম কম আছে তাই সে এতটুকু উৎপাদন করে। তো আমরা তো ধরে নিলাম বিদেশ হচ্ছে উৎপাদন করবে, ওয়াইটা উৎপাদন করবে বিদেশ, যেহেতু বিদেশ বেশি উৎপাদন করে সেজন্য ওয়াই উৎপাদন করবে বিদেশ। এখন এক্স হচ্ছে মূলধন নিবিড় পণ্য, এই এক্স আর এ হচ্ছে মূলধন সমৃদ্ধ দেশ। এখন এই এক্স পণ্য উৎপাদন করতে যতটা মূলধন দরকার, বিদেশে ততটা মূলধন নাই। তোমার এক্স উৎপাদন করতে মূলধন যতটা লাগে, বিদেশে ততটা মূলধন নাই। এখন এই আনুমানিক ধরার জন্য আমাদের এই সিডি এর সমান্তরাল করে এই এখান থেকে একটা রেখা যাবে, যেটার নাম হচ্ছে ইএফ রেখা। ইএফ রেখা সিডি এর সমান্তরাল করে আমরা এখান থেকে একটা ইএফ রেখা অঙ্কন করব। এখন এই এ বি আর ইএফ এর উপরে একটা উৎপাদন সম্ভাবনা রেখা যাবে, যেটা হচ্ছে এক্স এর। এই যে এখান থেকে দিয়ে দাও, এই যে এখান থেকে একটু মিলে গোল করে এই যে এখান থেকে এই যে দিয়ে দাও, এটা এরকম চলে গেছে। এটা হচ্ছে এক্স এক্স, এটা হচ্ছে এক্স সম উৎপাদন রেখা। এখন দেখো এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, এই দুইটা বিন্দু। ভাইয়া একটু আগে কারে ঘুমাইতে যেতে বললেন? ভাগিনা ও বাড়িতে। আপুরে নিয়ে বাড়িতে গেছেন আজকে? হ্যাঁ, আজকে আসছি বাড়িতে। আসবেন নাকি চলে আসবেন? থাকবো, থাকা হবে অনেক দিনই। মানে এই মাসে মনে হয় থাকা হবে, তারপরে দেখি। ওই আপুরা যতদিন থাকবে আমার হয়তো ততদিন থাকা হবে। আচ্ছা, এখন দেখো এখানে তো আমাদের হচ্ছে এই সিডি এর সমান্তরাল করে ইএফ রেখাটা আঁকতে হবে। তার কারণ হচ্ছে, কারণ এদেশে যেই পরিমাণ, এদের যেহেতু মূলধন সমৃদ্ধ আর এক্স পণ্য মূলধন নিবিড়, তাহলে এদেশ এক্স পণ্যটা ইজিলি উৎপাদন করতে পারবে। কিন্তু এক্স পণ্য উৎপাদনে আমাদের যতটা মূলধন দরকার, বিদেশে ততটা মূলধন নাই। তো সেটার জন্য আমরা জাস্ট একটু আনুমানিকভাবে ধরার জন্য এই সিডি এর সমান্তরাল করে একটা ইএফ রেখা আঁকতে হবে। এই সিডি এর সমান মানে সমান্তরাল মানে এই ব্যবধানগুলা সমান থাকতে হবে। সিডি এর সমান্তরাল করে ইএফ রেখা অঙ্কন করব। তারপরে আমাদের এই এ বি এর উপরে একটা আর ইএফ এর উপরে একটা সমউৎপাদন রেখা আঁকতে হবে এক্স এক্স। তো সমউৎপাদন রেখা দুইটা মিলিত বিন্দু, এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু, এই দুইটা আবার ভূমি অক্ষের সাথে একদম মিলিয়ে দাও। এই যে এখান থেকে এইটা চলে যাবে এখানে, এখান থেকে এইটা চলে যাবে এখানে। এই দুইটা বিন্দুর এখানে নাম দেয়া আছে জি আর এইচ।
তাহলে দেখো এ দেশ হচ্ছে এতখানি উৎপাদন করতে পারে, আর বিদেশে যদি মূলধন থাকতো সে এইটুকু উৎপাদন করতে পারতো, কিন্তু বিদেশে মূলধন নাই, সেটা এটা এমনি উৎপাদন করতে পারবে না। তো আমরা এখান থেকে দেখলাম এ দেশ হচ্ছে, যেহেতু এ দেশে মূলধন বেশি, এই জন্য এ দেশ হচ্ছে এক্স এতটুকু উৎপাদন করবে, আর বিদেশ হচ্ছে ওয়াই এতটুকু উৎপাদন যদি করে, তাহলে দুইটা দেশের মধ্যে লাভজনক বাণিজ্য সংঘটিত হবে। এখানে আর বাণিজ্য থেকে লাভ কতটুকু হবে সেটা আর দেখানো হয়নি, এখানে জাস্ট বাণিজ্য কতটুকু লাভ হবে সেটা দেখানো হয়েছে। তো এই হচ্ছে আমার চিত্রটা। চিত্রটা কিন্তু খুব একটা কঠিন না। আমি আবার একটু দেখাই দিই। মানে মোট হচ্ছে আমাদের এই ব্যবধানটা। মানে একটা হচ্ছে ওয়াই সমউৎপাদন, একটা হচ্ছে এক্স সমউৎপাদন। ব্যবধানটা খেয়াল করবা কতটুকু ব্যবধান। যেহেতু বিদেশ আমার শ্রম সমৃদ্ধ, এজন্য বিদেশে অবশ্যই ওয়াইটা বেশি উৎপাদন করতে পারবে, এদেশে কম উৎপাদন করবে। এদেশে কম উৎপাদনের কারণটা হচ্ছে এদেশে যেহেতু শ্রম কম আছে, সেজন্য তার শ্রমের মজুরিটা বেশি লাগতেছে। মানে তার খরচ বেশি হয়ে যাচ্ছে। যে উৎপাদন করতেছে তার থেকে খরচ বেশি হয়ে যাচ্ছে, সেজন্য তার উৎপাদনের পরিমাণটা কম। যেহেতু এদেশে মূলধন বেশি আছে, এজন্য সে মূলধন নিবিড়টা কিন্তু বেশি উৎপাদন করতেছে, কারণ তার মূলধন অনেক বেশি আছে, মূলধনের দামও কম আছে, সে ইজিলি মূলধনটা ব্যবহার করতে পারতেছে, এজন্য মূলধন নিবিড়টা সে বেশি উৎপাদন করতেছে। এই দুইটা বিন্দু কিন্তু আমাদের উৎপাদন বিন্দু না, এটা জাস্ট দেখানো হইলো যে যদি উৎপাদন করে কতটুকু উৎপাদন করতে পারে। আমাদের মূল বিন্দু কিন্তু এই একটা বিন্দু, এই একটা বিন্দু, মানে এদেশ হচ্ছে এক্স উৎপাদন, বিদেশ ওয়াই উৎপাদন করবে। এই চিত্রটা আমি আবারও সুন্দর করে একটু দেখাই দিই, ভালো করে খেয়াল করবা। দেখো প্রথমে হচ্ছে আমরা দুইটা রেখা নেব, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে সিডি। এ বি হচ্ছে এ দেশের, এটা এরকম করে দিবা, এটা হচ্ছে এরকম করে গেল। এই এ বি হচ্ছে এদেশের উৎপাদন সম্ভাবনা রেখা, আর সিডি হচ্ছে বিদেশের উৎপাদন সম্ভাবনা রেখা। এখন আমাদের এখানে কাজ হচ্ছে এই যে সিডি এর সমান্তরাল করে এখানে একটা রেখা আঁকবা, ইএফ রেখা অঙ্কন করি। সিডি এর সমান্তরাল করে ইএফ রেখা অঙ্কন করি। এই যে ইএফ রেখা, এই এই কিন্তু চিত্র শেষ। এখন শুধু কাজ হচ্ছে এই যে দেখো এই একটা কোণা হয়ে গেছে, এই যে এখানে একটা সমউৎপাদন রেখা, এই সমউৎপাদন রেখা, এখানে একটা সমউৎপাদন রেখা দিবা। মানে এইটা হচ্ছে অভ্যন্তরীণ উৎপাদন সম্ভাবনা রেখা। আর ওই এক্স এর সমউৎপাদন রেখাটা আর ওয়াই এর, মানে এক্স এরটা যাবে এখান থেকে আর ওয়াই এরটা যাবে এখান থেকে, মানে এই একটা বিন্দু আর এই একটা বিন্দু মিলে একটা রেখা যাবে, আর এই একটা বিন্দু আর এই একটা বিন্দু মিলে একটা রেখা যাবে। এই দুইটা সমউৎপাদন রেখা একটু গোল করে, এটা যতটা গোল করে আঁকা যায়, যদি ও গোল না হয় একটু সুন্দর করে মিলে এরকম একটু লম্বা করে ভাঁজ করে এই যে দিয়ে দেবে। এই এই কিন্তু ওয়াই এর রেখা, এটা হচ্ছে ওয়াই এর সমউৎপাদন রেখা, ওয়াই ওয়াই। এটা হচ্ছে ওয়াই ওয়াই হচ্ছে ওয়াই পণ্যের সমউৎপাদন রেখা। এইটুকু উৎপাদন করতেছে বিদেশ, এইটুকু করতেছে এদেশ, কারণ এদেশের এইটার উপরে যেটা সেটা এদেশের, বিদেশেরটা যেহেতু বিদেশ শ্রম সমৃদ্ধ, সেজন্য বিদেশের এই ব্যবধানটা হবে বড় আর এদেশেরটা হয়ে যাবে ছোট। এই কিন্তু শেষ। এটা একটা নাম, যে যে কোনো নাম দিয়ে দিতে পারো, সমস্যা নেই। এটা বইয়ে যা দিছে আমি সেটা দিয়ে দিলাম যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, এই আর কিছু না। আর আরেকটা হচ্ছে এই যে এটার উপরে আর এটার উপরে, এই যে এখানে একটা রেখা রেখা যাবে, বিন্দু যাবে, আর একটা বিন্দু হচ্ছে এই যে এখান থেকে যাবে, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। এই বিন্দুটাও ভূমি অক্ষের সাথে মিলিয়ে দাও, জিরোর সাথে এই বিন্দুটাও জিরোর সাথে মিলিয়ে দাও। তার মানে এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই ব্যবধান দেখো, এই ব্যবধানের থেকে কিন্তু এটা বেশি হয়ে গেছে, যেহেতু এদেশ হচ্ছে মূলধন সমৃদ্ধ, এই জন্য মূলধনের সে উৎপাদনটা বেশি করতেছে। এই তো রেখা কিন্তু শেষ। যা দুই তিনবার একটু প্র্যাকটিস করলে কিন্তু রেখাটা হয়ে যাবে তোমাদের। গেল হচ্ছে এইটা, হেক্সারোলিনের অর্পিত উপাদান তত্ত্ব গেছে। এখন এইটার সাথে আরেকটা একদম রিলেটেড, সেটা একটু দেখাবো। আর সমালোচনা তো পড়তেই হবে, এটা নতুন করে বলার কিছু নাই। তো প্রত্যেকটা তত্ত্বের সাথে সমালোচনা পড়তে হবে, প্লাস পার্থক্য যদি থাকে, যেমন এই যে এখানে একটা পার্থক্য দেয়া আছে, কেইন্সের তত্ত্বের সাথে হেক্সারোলিনের তত্ত্বের পার্থক্য দাও, এরকম। বা পরম ব্যয়ের সাথে হেক্সারোলিনের পার্থক্য এরকম থাকতে পারে, তুলনামূলক ব্যয়ের সাথে হেক্সারোলিনের পার্থক্য, এগুলো একটু পড়ে নেবা। তারপরে আমাদের এখানে আরেকটা প্রশ্ন আছে, উপাদান দামের সমতা তত্ত্ব। মূল বক্তব্যটা আমরা এখান থেকে পড়বো, চিত্রটা আমরা এখান থেকে দিব না, চিত্রটা আমরা বাহির থেকে দিব। এটা হচ্ছে 1.61। মূল বক্তব্যটা আমরা এখান থেকে দেখবো, শুধু চিত্রটা আমরা একটু অন্য জায়গা থেকে পড়বো। এটা হচ্ছে উপাদান দামের সমতা তত্ত্ব। এটা হচ্ছে স্যামুয়েলসনের একটা, স্টলপার স্যামুয়েলসনের একটা তত্ত্ব, উপাদান দামের সমতা তত্ত্ব। তোমাদের গত ক্লাসে, গত কালকে যে ক্লাসটা নিয়েছিলাম ওইটা আমি আজকে কিছুক্ষণ আগে গ্রুপে পোস্ট করে দিছি, যারা দেখো নাই দেখে নিবা। উপাদান দামের সমতা তত্ত্ব, এটার প্রবক্তা হচ্ছে স্টলপার স্যামুয়েলসন। স্টলপার আর স্যামুয়েলসন ওনারা মূলত
উপাদান দামের যে একটা সমতা তৈরি হয় সেটা ব্যাখ্যা করছে। যেমন আমরা অর্পিত উপাদান তত্ত্বে যেটা দেখলাম যে যে দেশে শ্রম বেশি, শ্রমনিবিড় দেশে, শ্রমনিবিড় দেশে শ্রমের দাম বেশি, মূলধনের দাম কিন্তু কম। এই শ্রমের দাম কম, শ্রমের দাম কম আর মূলধনের দাম বেশি, মূলধনের দাম বেশি। শ্রমনিবিড় দেশে শ্রমের দাম কম, মূলধনের দাম বেশি। বিপরীতক্রমে মূলধন নিবিড় দেশে মূলধনের দাম কম, শ্রমের দাম হচ্ছে বেশি। তো এখন আমাদের এখানে ধরো যখন উৎপাদনটা শুরু হবে, ধরো শ্রমনিবিড় দেশে প্রথমে শ্রমের দাম ছিল কম, মূলধনের দাম ছিল বেশি। যখন আমাদের শ্রমনিবিড় দেশে আমরা যখন উৎপাদন শুরু করব, ওই যে আমরা একটু আগে যে অর্পিত উপাদান তত্ত্বে যে তত্ত্বটা দেখলাম, ওইভাবে এদেশ হচ্ছে, ধরো এটা হচ্ছে বিদেশ, বিদেশ হচ্ছে শ্রম সমৃদ্ধ দেশ। বিদেশে তোমার শ্রম এর দাম কম আছে, মূলধনের দাম বেশি আছে। এখন বিদেশ যখন শ্রমনিবিড় পণ্যটা উৎপাদন শুরু করবে, তখন কিন্তু আমাদের শ্রমের চাহিদাটা আস্তে আস্তে বাড়তে থাকবে। ধরো আমার একটা উৎপাদন প্রতিষ্ঠান ছিল, যখন আমি আন্তর্জাতিক বাণিজ্যের করতে গেলাম, তখন আমার কিন্তু উৎপাদন বাড়াতে হবে, যেহেতু রপ্তানি বাড়বে। কারণ যেই দেশে শ্রম মূলধন বেশি, তারা তো মূলধন নিবিড়টা উৎপাদন করতেছে, আর শ্রম নিবিড়টা আমাদের দেশ থেকে বিদেশ থেকে হচ্ছে তারা করবে, আমদানি করবে। তাহলে বিদেশে শ্রম নিবিড় পণ্যের উৎপাদনটা বাড়াতে হবে, আর উৎপাদন বাড়াতে গেলে কিন্তু শ্রমের চাহিদাটা বাড়তে থাকবে। আর যত শ্রমের চাহিদা বাড়বে, ততই কিন্তু শ্রমের দাম আস্তে 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 বাড়তে থাকবে। তো তখন তোমার এই যে এটা হচ্ছে এরকম যে এদেশে শ্রমের দাম কম, মূলধনের দাম বেশি এই বিদেশে। আবার এদেশ কিন্তু উল্টা, এদেশে আবার এদেশ যেহেতু মূলধন সমৃদ্ধ, এদেশে হচ্ছে মূলধনের দাম কম, শ্রমের দাম বেশি। তো শ্রমনিবিড় পণ্যে প্রথম দিকে শ্রমের দাম কম থাকলেও যখন শ্রমনিবিড় পণ্যের উৎপাদন বাড়তে থাকবে, তখন শ্রমের চাহিদা বাড়তে থাকবে, আস্তে আস্তে দামটাও বাড়তে থাকবে। বাড়তে বাড়তে বিদেশের এদেশে সমান হয়ে যাবে, কারণ এদেশে শ্রমের দাম আগেই বেশি ছিল, তখন এদেশে সমান হয়ে যাবে। বিপরীত ক্রমে ধরো এদেশে হচ্ছে মূলধনের দাম ছিল কম আর শ্রমের দাম ছিল বেশি। তো যখন এদেশে মূলধন নিবিড় পণ্যের উৎপাদন শুরু হবে, তখন মূলধনের চাহিদা বাড়তে থাকবে। আর মূলধনের চাহিদা বাড়তে থাকলে মূলধনের দামও আস্তে আস্তে বাড়তে বাড়তে এই যে বিদেশের মতো সমান হয়ে যাবে। এটার নামই হচ্ছে উপাদান দামের সমতাথক্য। মানে প্রথম দিকে দামটা তোমার কম থাকলেও যখন উৎপাদন শুরু হবে, তখন চাহিদা বাড়তে থাকবে। আর চাহিদা বাড়লে দাম কিন্তু এমনিই বাড়বে, সেটা পণ্য হোক বা তোমার উপকরণ হোক, যেটাই হোক। দাম বাড়তে বাড়তে একসময় বিদেশ আর এদেশে দামের মধ্যে সমতা হয়ে যাবে, সেটার নামই হচ্ছে উপাদান দামের সমতা তত্ত্ব। এই মূল কথা হচ্ছে এইটুকুই, মূল কথা। চিত্রটা হচ্ছে এরকম, এই যে চিত্রটা হচ্ছে এখান থেকে পড়বো আমরা। এই যে উপাদান দামের সমতা তত্ত্বের যে চিত্রটা, এই বইয়ে কিন্তু চিত্রটা অনেক পেঁচানো দেয়, এখানে কিন্তু এটা ইজিলি দেয় লিয়া কোতালির বই থেকে। আমি এটা সিরা সিরা রেখে, আমার কাছে ছিল বইটা, আমি এগুলা সিরা রেখে দিছি, মানে যেখান থেকে যেটা সহজ সেখান থেকে সেটা ছিঁড়ে রেখে দিছি। তো এটা হচ্ছে আমাদের এখানে একটা সম উৎপাদন রেখা লাগবে, এটা হচ্ছে সম উৎপাদন রেখা, কিউ কিউ। কিউ কিউ হচ্ছে সম উৎপাদন রেখা। এখান থেকে এইটা হচ্ছে বিদেশের উৎপাদন, এটা হচ্ছে এ দেশের উৎপাদন। এই যে রশ্মিটা আমাদের, এটা হচ্ছে বিদেশের উৎপাদন, এটা ছিল এ দেশের উৎপাদন, সেই রশ্মি আর কি। এই দুইটা আমরা এখান থেকে নিলাম। এইটা হচ্ছে ও বি, হচ্ছে বিদেশে, যেহেতু বিদেশে শ্রম বেশি এই জন্য বিদেশ হচ্ছে শ্রমনিবিড় উৎপাদন করতেছে। এদেশে যেহেতু মূলধন বেশি, এই জন্য এদেশ হচ্ছে মূলধন নিবিড় পণ্যটা উৎপাদন করতেছে। এটা আমরা ওখানে ওই দিকে কিন্তু দেখে আসলাম। এখন তোমার এখানে তোমার মূলধনের দাম কম, এখানে শ্রমের দাম কম, মানে এখানে মূলধনের দাম কম, শ্রমের দাম বেশি, এখানে শ্রমের দাম কম, মূলধনের দামটা বেশি। তো যখন বিদেশে এই যে উৎপাদন করতে, উৎপাদন আস্তে আস্তে যখন বাড়াতে থাকবে, তখন তার শ্রমের দামটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। তো বিদেশে তো আমার শ্রমের দাম এমনিই বেশি ছিল, আর এদেশে উৎপাদন বাড়ানোর পরে চাহিদা বাড়লে শ্রমের দাম বাড়তে বাড়তে একসময় এদেশ আর বিদেশে শ্রমের দাম সমান হয়ে যাবে। আবার সেম ভাবে এদেশে মূলধনের দাম ছিল কম, যখন এদেশে মূলধন নিবিড় পণ্য উৎপাদন করবে, তখন আস্তে আস্তে মূলধনের ইয়েটা বাড়তে থাকবে, তখন আবার বিদেশ আর এদেশে মূলধনের দাম সমান হয়ে যাবে। সেটাই হচ্ছে আমাদের উপাদান দামের সমতা। এই তো এইটাই হচ্ছে আমাদের এখানে লাগবে। এইটা হচ্ছে আমাদের ইয়ে বিন্দু, এটা গোল করে দিবা সুন্দর করে। এখান থেকে একটা ইয়ে রেখা যাবে, দাম রেখা যাবে এই বিন্দু বরাবর, এখান থেকে একটু মিলিয়ে দাও। এটা হচ্ছে বিবি, ছোট করে, এটা অভ্যন্তরীণ দাম রেখা। এখান থেকে একটা যাবে এ এ, এটা হচ্ছে এ দেশের অভ্যন্তরীণ দাম রেখা। এই বিন্দুটা একটু গোল করে
এটা এখান থেকে সোজা এখানে আরেকটা রেখা যাবে, এটা হচ্ছে পিপি, হচ্ছে আন্তর্জাতিক দাম রেখা। ওই যে বিনিময় হার রেখা যেটা বলি, সেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক দাম রেখা পিপি। এটা হচ্ছে এই বিন্দুতে ভারসাম্য, ই হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। এটা হচ্ছে সি বিন্দু, ডি বিন্দু। এই ই হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। এই মানে এইদিকে বাড়তেছে, এইদিকেও বাড়তেছে, দুইটা মিলা সমান হয়ে গেছে। তো এইটাই হচ্ছে উপাদান দামের সমতা তত্ত্ব। এইটা একটু পড়বে, এটা আমি এখান থেকে ছবি তুলে পাঠাই দিব। চিত্রটা এখান থেকে দেখে নিবা, চিত্রের ব্যাখ্যা সমালোচনা তো লাগবেই প্রত্যেকটার সাথে। গেল এটা। তারপরে আমাদের এখানে আর আছে কি, এখানে একটা প্রশ্ন আছে লিওনটিফ প্যারাডক্স। এটা কিন্তু টিকার জন্য খুবই ইম্পর্টেন্ট। লিওনটিফ প্যারাডক্স এটা হচ্ছে তোমার 1.59 দেয়া আছে। লিওনটিফ প্যারাডক্স, এই লিওনটিফ প্যারাডক্সটা হচ্ছে, এটাকে বলা হয় উপাদান দামের বৈপরীত্য। এই লিওনটিফ প্যারাডক্সকে বলা হয় উপাদানের বৈপরীত্য। কারণ আমরা সবাই জানি যে শ্রম সমৃদ্ধ দেশে শ্রমের দাম বেশি, আর মূলধন সমৃদ্ধ দেশে মূলধনের দাম, এই শ্রম সমৃদ্ধ দেশে শ্রমের দাম হচ্ছে কম, আর মূলধন সমৃদ্ধ দেশে মূলধনের দাম হচ্ছে কম। কিন্তু কিছু কিছু দেশ আছে যেখানে তোমার শ্রমের দাম বেশি হওয়া সত্ত্বেও শ্রমের তোমার শ্রমটা বেশি পাওয়া যায়, কিন্তু তারপরে শ্রমের দাম বেশি। মানে যেখানে শ্রম বেশি পাওয়া যায় সেখানে তো শ্রমের দাম কম হওয়ার কথা, আবার যেখানে মূলধন বেশি পাওয়া যায় সেখানে মূলধনের দামটা কম হওয়ার কথা। কিন্তু কিছু কিছু দেশ আছে যেখানে শ্রমের বেশি পাওয়া যায় তারপরে শ্রমের দাম বেশি, আবার মূলধনের বেশি পাওয়া যায় তারপরে মূলধনের দাম বেশি। ওই অবস্থাটা কি বলা হয়? লিওনটিফ প্যারাডক্স। মানে লিওনটিফ একজনের নাম, উনি হচ্ছে এটা বের করছে যে হেক্সারোলিনের যে অর্পিত উপাদান তত্ত্বের, এটা হচ্ছে অর্পিত উপাদান তত্ত্বের সমালোচনা। মানে হেক্সারোলিনের অর্পিত উপাদান তত্ত্বের একটা সমালোচনাই হচ্ছে লিওনটিফ প্যারাডক্স। কারণ হেক্সারোলিন বলছে যে দেশে যেটা পাওয়া যায় সেটার দাম কম হবে, কিন্তু লিওনটিফ এটা আবার খুঁজে বাইর করছে যে এমন কিছু দেশ আছে, মানে সব দেশে এটা হয় না, এমন কিছু দেশ আছে যেখানে তোমার শ্রম বেশি পাওয়া গেল সেখানে শ্রমের দামটা থাকে বেশি, আবার মূলধন বেশি পাওয়া গেলেও সেখানে মূলধনের দাম থাকে বেশি। আর এইটারই নামই হচ্ছে লিওনটিফ প্যারাডক্স বা উপাদানের বৈপরীত্য, উপাদানের মানে বিপরীত অবস্থা। তো এটা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখব। চিত্রটা হচ্ছে এরকম একটা চিত্র আছে এখানে। চিত্রটা হচ্ছে, এটা আমরা বই থেকে পড়বো না, এটা আমি অন্য এক জায়গা থেকে একটা চিত্র সংগ্রহ করছি, সেখান থেকে এটা দেখাবো। চিত্রটা হচ্ছে এরকম। এই রেখাটা হচ্ছে আমাদের মূলধন শ্রমের অনুপাতের রেখা। মূলধন শ্রম অনুপাত, অনুপাত ও এক্স, এটা হচ্ছে মূলধন শ্রম অনুপাত রেখা। তারপরে আমাদের এই যে এটা হচ্ছে মূলধন শ্রম পরিমাণ, এটা হচ্ছে মূলধন শ্রমের পরিমাণ, মানে কতটুকু মূলধন আর কতটুকু শ্রম। এই রেখাটা হচ্ছে আমাদের এই যে উপরের যে রেখাটা ও ওয়াই, এইটুকু হচ্ছে মূলধন শ্রম অনুপাত। মূলধন শ্রম অনুপাত উপরের অংশে অনুপাত, আর নিচের অংশ হচ্ছে মূলধন শ্রমের দামের অনুপাত। মূলধন শ্রমের দামের অনুপাত, দামের অনুপাত। লম্বকে কিন্তু আমার দুইটা পার্ট, একটা কিন্তু উপরের পার্ট, একটা হচ্ছে নিচের পার্ট, এটা মনে রাখবা। ভূমি অক্ষের রেখাটার নাম হচ্ছে মূলধন শ্রম অনুপাত। লম্বকের উপরের অংশ হচ্ছে ভূমি অক্ষ হচ্ছে মূলধন শ্রমের পরিমাণ। এটাই শুধু আমার গন্ডগোল লেগে যায়, মূলধন শ্রম পরিমাণ। আর এখানে হচ্ছে মূলধন শ্রম অনুপাত, আর এখানে হচ্ছে মূলধন শ্রমের দামের অনুপাত। এখন শুধু আমি দুইটা বক্স করব, একটা হচ্ছে ছোট বক্স, একটা হচ্ছে বড় বক্স। শেষ চিত্র কিন্তু আমার এইটুকুই শেষ। এইটা হচ্ছে কে এ, এটা হচ্ছে কে বি, এটা হচ্ছে পিবি, এটা হচ্ছে পিএ, মানে এটা হচ্ছে পিএ পিবি। এখন দেখো জাস্ট এই ব্যবধানটুকু খেয়াল করো, আমরা এখানে কিছু একটু সংযোগ দিব, সেটা পরে দিচ্ছি, আগে আমাদের ব্যাখ্যাটাই হচ্ছে এখানে। দেখো এই যে এই ব্যবধানটুকু খেয়াল করবা, আর এই ব্যবধানটুকু, এই ব্যবধান আর এই ব্যবধান, এইটা হচ্ছে মেইন আমাদের। এখানে দেখো এ দেশে মূলধন কিন্তু বেশি পাওয়া যাচ্ছে,
মূলধন বেশি পাওয়া যাচ্ছে, বিদেশে মূলধন কম পাওয়া যাচ্ছে। কিন্তু এটা সত্ত্বেও দেখো বিদেশে মূলধনের দাম কম, এদেশে মূলধনের দাম বেশি। এই কম বেশি কিন্তু ব্যবধানের মাধ্যমে, শূন্য থেকে এইটুকুর ব্যবধান আর শূন্য থেকে এইটুকুর ব্যবধান, যেটার ব্যবধান বেশি সেটা বেশি। এখানে কিন্তু ব্যবধান দাম বেশি, এ দেশের দাম বেশি, কিন্তু এদেশে আবার মূলধনও কিন্তু পাওয়া যাচ্ছে বেশি। তার মানে ব্যাখ্যাটা হবে এরকম যে এদেশে মূলধন প্রাপ্তি বেশি বা মূলধন বেশি পাওয়া যাচ্ছে, তারপরও মূলধনের দাম বেশি। আর বিদেশে মূলধন কম পাওয়া যাচ্ছে, তারপরও বিদেশে মূলধনের দাম কম। এটাই হচ্ছে লিওনটিভ প্যারাডক্স। তো এখানে আমরা একটু রেখা দিব, রেখাটা হচ্ছে এরকম। এই যে এখান থেকে এই দুইটা মিলে একটা রেখা যাবে, এটার নাম হচ্ছে কে এক্স। আর একটা হচ্ছে এখান থেকে একটা রেখা যাবে, এখান থেকে গোল করে জাস্ট এই বিন্দু দিয়ে বের হবে, এখান থেকে গোল করে এটা দিয়ে, এটা হচ্ছে কে ওয়াই। এটা হচ্ছে কে এক্স রেখা, এটা হচ্ছে কে ওয়াই রেখা। যদি এগুলোর কোনো ব্যাখ্যা নেই, জাস্ট এটা একটু ইয়া করে দিছে, মানে এটা হচ্ছে সংযোগ করে দিছে এই একটা রেখা। এই যে এইটুকু আমাদের এখানে পরিমাণ, কতটুকু পরিমাণ উৎপাদন ব্যবহার করতেছে, এইটা হচ্ছে কিউবি আর এটা হচ্ছে কিউ এ, মানে এইটুকু উৎপাদন করতেছে আর এইটুকু উৎপাদন করতেছে। এই হচ্ছে আমার লিওনটিভ প্যারাডক্স। এই এটা হচ্ছে আমি এই বই থেকে পড়াইনি, অন্য এটা আসলে টিকার জন্য আসে, ছোট আকারে 4 মার্কের জন্য। একটু সংজ্ঞা দিবা, চিত্র দিবা, সংজ্ঞা এখানে খুব সুন্দর করে সংজ্ঞা লেখা আছে, সংজ্ঞাটা বই থেকে পড়তে পারো। চিত্র, চিত্রের ব্যাখ্যাটা হচ্ছে একটু ইয়ে করে নিবা। এই তো এই হচ্ছে আমার এই অধ্যায়ের ভিতরে এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এই যে আপাতত এইগুলো একটু ভালো করে পড়ো, তারপরে এখান থেকে টুকটাক আরো যেগুলো আছে আমি নেক্সট ক্লাসে এগুলো হচ্ছে সমাধান করে দেব। আচ্ছা।